তো বন্ধুরা, তোমরা তো মাংসের অনেক রেসিপি খেয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মুরগি মাংসের পাতলা ঝোলের রেসিপি। তো এই রেসিপির ভিডিও দেখতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। মাংস ঝোলের রেসিপি করার জন্য আমি প্রথমে এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের চুলাটা অন করে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দুটো তেজপাতার ফোড়ন দিয়ে দেব। এবার দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও হালকা করে ভেজে নেব। রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একসঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এটা আমি কড়াইতে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
এবার আমি মাংসটাকে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাংসের ঝোলের জন্য আমি এখানে 2টো আলু কেটে রেখেছিলাম, এই 2টো আলু কাটা আলুগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসটাকে এবার ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা খুলে আবার মাংসটাকে নেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। মাংসটাকে আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে নাড়ার ফলে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে মিক্সড হয়। আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসের ঝোলের জন্য জলটা আমরা দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। মাংসের ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাংসের ঝোলটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব।
এবার মাংসটাকে নামিয়ে নেব, গ্যাসের চুলাটা অফ করে দেব। বন্ধুরা, আমার মাংসটা সার্ভ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ছেলে খেতে বসেছে। বাবা, ও এই যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও এই মাংসের ঝোলের রেসিপি নিজেদের বাড়িতে ট্রাই করে দেখবে, দেখবে খুব ভালো হবে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের রেসিপি নিয়ে।